এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবনে সাবিল, প্রতীকদের সাথে ভালো ব্যবহার করো, প্রতীকের সাথে অন্যায় করা যাবে না। কেউ যদি প্রতীককে কষ্ট দেয়, মুসাফিরকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম শাস্তি দিয়ে দেন। একজন বাহু কাটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আহ্বান করছেন, আমার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, আমার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। লোকজন জামায়াত হয়ে গেল, আমাকে কি শিক্ষা তোমরা দিতে চাও? হাত কাটা লোকটি বলতেছে, তখন বলা শুরু করলো যে আমি ছিলাম এক রাজার বরকন দাস। ডিসি যেমন তেমন, পিয়নের পাওয়ারা কিন্তু কম না, ঠিক কিনা? তিনি বলছেন আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখলাম এক লোক বড় একটা মাছ নিয়ে যাচ্ছে। আমি ওই লোকটাকে থামালাম, মাছটা দেখে আমার খুব লোভ হলো। আমি তাকে আঘাত করে নির্যাতন করে মাছটা কেড়ে নিয়ে বাড়ির দিকে রওনা করেছি। হঠাৎ করে মাছ আমার হাতের ভিতরে কামড় দিল, আমি ব্যথা অনুভব করেছি। বাড়িতে গিয়ে সাতার মাছকে খায় ফেলে দিলাম। হাতে যন্ত্রণা শুরু হয়ে গেল, সারা রাত ঘুমোতে পারলাম না, প্রচন্ড ব্যথা বেদনা। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে পরামর্শ নিলাম। ডাক্তার আমার হাত দেখে বলেছেন তোমার হাতে ইনফেকশন হয়েছে, সুতরাং এখানে মলম লাগালে হবে না, ওষুধ দিলে হবে না, আমাদের চিকিৎসা মোতাবেক তোমার আঙ্গুলটাই কেটে ফেলতে হবে। আঙ্গুল কেটে দিয়েছেন, ব্যান্ডেজ করে বাড়িতে চলে আসছেন। ব্যথা কমা বাদ দিয়ে আরো বেশি যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রচন্ড যন্ত্রণা। এই যন্ত্রণা সইতে না পেরে কিছুদিনের মধ্যে আবার তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আবার দেখে বললেন, ভাই আপনার ভাগ্য খারাপ, আপনাকে চিকিৎসা দিয়েছিলাম, আঙ্গুল কেটে দিয়েছি, কমে নাই, আরো বেশি হয়ে গেছে, আপনার ইনফেকশন আরো বেশি হয়ে গিয়েছে। এখন আমাদের এই চিকিৎসা শাস্ত্র বলে আপনার এই ক্যান্সার যদি ভালো করতে চান, আপনার এই ইনফেকশন যদি ভালো করতে চান, তাহলে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। সুতরাং ডাক্তার হাতের কবজি পর্যন্ত কেটে দিয়েছেন। হাতের কবজি কাটার পরে আর আছে আল্লাহ দেওয়া কাঁটা চামচ? নাই, কাঁটা চামচ শেষ, হাত কেটে দিয়েছেন। যন্ত্রণা তো কমেই নাই, আরো বেশি যন্ত্রণা শুরু হয়ে গেছে, প্রচন্ড যন্ত্রণা। তিনি বলছেন আমার কষ্টের ভাগী কেউ হলো না। মাছ খাওয়া হয়েছে, আর মাছ তো চিন্তা করে নিয়েছিল, মাছ আর খাওয়া হইল না। তিনি বলছেন আমার যন্ত্রণা এমন বেশি হলো, আমি সহ্য করতে পারলাম না। আবার আমি ডাক্তারের কাছে এসেছি। ডাক্তারের কাছে এসে আমি আবার নিবেদন করলাম, ডাক্তার সাহেব দেখেন আমার হাতের অবস্থা কি। ডাক্তার আমার হাত দেখেছেন। এবার তিনি আবার সিদ্ধান্ত দিলেন আপনার যে ইনফেকশন বেশি হয়ে গেছে, আগের চাইতে অনেক বেশি, সুতরাং আপনার আবার আমাদেরকে আপনার হাতের এই বাহু পর্যন্ত কেটে ফেলতে হবে। সুতরাং ডাক্তার এই বাহু পর্যন্ত কেটে দিয়েছেন। তিনি বলছেন ভাইয়ারা আমার যন্ত্রণা কমে নাই, আরো যন্ত্রণা ব্যাপক আকার ধারণ করেছে। আমার স্ত্রী সন্তান পর্যন্ত আমাকে ছেড়ে বের করে দিয়েছে। আমি মাটির উপরে গড়াগড়ি করতেছিলাম, ছটফট করতেছিলাম যন্ত্রণার কারণে। হঠাৎ করে এক লোক আমার মাথার কাছে এসে দাঁড়ালেন, আমাকে এসে বলছেন ভাই তোমার এই অবস্থা কেন? আমি তাকে ঘটনা সব খুলে বলেছি। এবার লোকটি আমাকে বলেছেন, ও ভাই এইভাবে তোমার রোগ কখনোই ভালো হবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কাটতে কাটতে তোমার গোটা শরীর শেষ হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে তোমার শরীর ভালো হবে না। একটা কাজ যদি করো তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হবে নাকি? কি করলে ভালো হবে? আমি তো ভালো হতেই চাই। আচ্ছা, কোরআন তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ডাক্তার এই বাহু পর্যন্ত হাত কেটে দিয়েছেন। বাহু পর্যন্ত হাত কাটলে মানুষের আনন্দ লাগে না, কষ্ট লাগে? যদি সুস্থ থাকে
তারপরও সে জনসমক্ষে যেতে লজ্জা পাবে, ঠিক কিনা? বাহু পর্যন্ত কেটে দেওয়ার পরে যন্ত্রণা কমনে আরো বাড়া আরম্ভ হয়ে গেছে। এক আগন্তুক ব্যক্তি এসে বলছেন, এইভাবে তো তোমার হাত ভালো হবে না, একটা কাজ করলে তোমার হাত ভালো হবে। হ্যাঁ, আমার হাত ভালো হবে? কি করলে ভালো হবে? আমার শরীর সুস্থ হবে, কি করলে ভালো হবে? আমাকে একটু বলে দিবেন কি? আগন্তুক ব্যক্তি বলছেন, আপনার এই যন্ত্রণা, এই কষ্ট দূর হতে পারে একটা কাজ করলে। সেটা হলো, আপনি যাকে কষ্ট দিয়ে, যাকে মারপিট করে মাছটা ছিনতাই করে এনেছেন, যেমন করেই হোক ওই লোকটাকে খুঁজে বের করে তার কাছে মাপ চাইবেন, তবে আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমার ভাইয়েরা, আমার থেকে আজকে শিক্ষা নিয়ে নেন। আমি খুব কষ্ট করে খোঁজাখুঁজি করে ওই মাজলুম ব্যক্তিকে খুঁজে বের করেছি। মাজলুম ব্যক্তিকে ডেকে এনে আমি তার কাছে মাপ চেয়েছি, খুঁজে খুঁজে তাকে বের করে পায়ে জড়িয়ে ধরে বলেছি, ও ভাই, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ করে না দাও, তাহলে আমার শরীরে আরো বেশি পচন সৃষ্টি হবে। ওই লোকটির মায়া হয়েছে। তিনি বলেছেন, ও ভাই, যেহেতু আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, সুতরাং আমি আপনার উপরে আর কোনো বরদোয়া রাখলাম না, কোনো অভিযোগ রাখলাম না। আমি আপনাকে মাফ করে দিলাম। আমার আল্লাহ পাক যেন আপনাকেও মাফ করে দেন। তিনি বলছেন, ভাইয়ের আমার, ওই লোকটি আমাকে যখন মাফ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার শরীরে ব্যথা বেদনা সব ভালো হয়ে গিয়েছে। এটা ইমাম আয-যাহাবী তার কিতাব কবিরা গুনাহ নামক এই কিতাবের মধ্যে এটা লিখেছেন। প্রিয় ভাই সব, এই জন্য ক্ষমতা আছে বলেই আপনি আরেকজনের পুকুর থেকে মাছ জোর করে খেয়ে নেবেন, আরেকজনের ঠিকাদারি সার্টিফিকেট আপনি কি বলে ওটারে লাইসেন্স কেড়ে নেবেন, আরেকজনের কাজ আপনি কেড়ে নেবেন, আরেকজনের হক নষ্ট করবেন। বিচার কি হবে না? এই বিচার হতেই হবে, ঠিক কি না? এই জন্য মনে করবেন না যে আমার প্রভাব প্রতিপত্তি আছে, আমি যা ইচ্ছা তাই করব। একজন আরেকজনকে শেষ করে ফেলবেন, সেটার অধিকারও আপনাকে দেওয়া হয় না। প্রিয় ভাইয়ের আমার, আপনি